নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুরে এসএফআই কর্মীদের উপর হামলার প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল, স্বরূপ মোহাম্মদ সেলিম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুর কলেজে এসএফআই কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে নাগরিক সমাজের ডাকে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল। মিছিলে পা মেলান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মেদিনীপুর শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের রিং রোড পরিক্রমা করে ফের একই জায়গায় এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মোহাম্মদ সেলিম। বহরমপুরে প্রাক্তন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়ি থেকে 7টি আগ্নেয়াস্ত্র, 5টি ম্যাগাজিন এবং 186টি কার্তুজ উদ্ধারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওখানকার নেতৃত্ব আছেন, তারাই বলবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব এবং ঘটনার রাতে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। তার অভিযোগ, ছাত্রদের উপর হামলার সময় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থেকেছেন। অতীতের বিভিন্ন ঘটনা প্রসঙ্গ টেনে ঐশী ঘোষের উপর হামলার সময়ও পুলিশ যথাযথ ভূমিকা নেয়নি বলেই অভিযোগ করেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্ত্রীদের সারপ্রাইজ ভিজিট নিয়েও কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম। তার দাবি, মন্ত্রীদের মধ্যে কম্পিটিশন চলছে, কে কত মুখ দেখাতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রীর একের পর এক হাসপাতালে সারপ্রাইজ ভিজিট এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সেলিমের বক্তব্য, শুধু পরিদর্শন নয়, হাসপাতালের পরিকাঠামো, প্রয়োজনীয় বেড এবং চিকিৎসা পরিষেবার ঘাটতি পূরণে নজর দেওয়া প্রয়োজন। তার অভিযোগ, হাসপাতালে শক্তিশালী করার পরিবর্তে বীমা শক্তি সংস্থাগুলিকে টাকা দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রোগীরা কোন বীমার সুবিধা পাবেন তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। সাধারণ মানুষের জন্য আরও হাসপাতাল, বেড এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার দাবি জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক। অন্যদিকে পাহাড় ও শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক প্রসঙ্গেও রাজ্য সরকারকে আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। তার অভিযোগ, উত্তরবঙ্গকে আবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বৈঠকের পর পাহাড় থেকে উত্তরবঙ্গ নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি। মেদিনীপুরের প্রতিবাদ মিছিলের মঞ্চ থেকে যাদবপুর মেদিনীপুর কলেজের ঘটনা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা এবং উত্তরবঙ্গের নিরাপত্তা একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। नहीं करेंगे कि इसके लिए चाहे जो भी हो जाए, तो मिছিল शुरू होने से पहले का से जंग लड़ो शैतानों से, तख्त बदल दो, ताज बदल दो, इनकलाब जिंदाबाद। ধন্যবাদ। আসলাম তাকে প্রাক্তনী মোহাম্মদ সেলিম, আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন যাদবপুরের প্রাক্তনী, আজকে নাগরিক মিছিলে হাঁটবেন মোহাম্মদ সেলিম, আমি ওনাকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিজয়দা Benjo!
ছাত্ররা ইতিমধ্যে বলেছে যে সিকিউরিটি পোস্ট হয়েছে, তারা ছাত্রদেরকে বাঁচানোর জন্য আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি, কিছু নেয়নি। হামলা হচ্ছে, পুলিশ পোস্টিং ছিল, তারা অন্যদিকে তাকিয়েছিল। অরবিন্দ ভবনে যখন দাঁড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা হয়েছে, ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, তখনও একজন ছাড়া কোনো সিকিউরিটি গার্ড উপস্থিত থেকে কোনো রকমের সাহায্য করেনি। তাহলে প্রশাসনের কাছে ছাত্ররা দাবি করেছে কেন এরকম ঘটলো সেটা জানার দরকার এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা নতুন নয়, আমরা এর আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, জেএনইউ বিশ্ববিদ্যালয় দেখেছি। ঐশী ঘোষের যখন মাথা ফাটিয়েছিল আরএসএস লোকেরা, আজ পর্যন্ত দিল্লি পুলিশ অপরাধীকে ধরেনি। সেটা ওখানে যারা আছে বহরমপুরে তারা বলতে, আমি মিদনাপুরে আছি, তুমি মিদনাপুর নিয়ে প্রশ্ন করো। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মন্ত্রীরা হঠাৎ সারপ্রাইজ ভিজিট করছে বিভিন্ন জায়গাতে। মন্ত্রীদের মধ্যে একটা কম্পিটিশন আছে, কে কত মুখ দেখাতে পারবে, কে কত মুখ খুলতে পারবে। এনসিপিআই নিয়ে আবার নতুন করে কালকে যেটা হয়েছে, আশুতোষ রানকার উপরে যে হামলা হয়েছে, স্কুল বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছে, শিক্ষা বাঁচানোর আন্দোলন হচ্ছে, সেখানে আন্দোলনকারীদের তারা কোনো আন্দোলনও করেনি। শুধু দুরবস্থা কি আছে, কিভাবে স্কুলকে ভাঙাচোরা অবস্থা এবং সেখানে কিভাবে গোয়াল ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা দেখাতে গেছিল। সেটা দেখতে দেবে না, দেখাতে দেবে না, ছবি তুলতে দেবে না, সেটা আক্রমণ করেছে। গোটা দেশ জুড়েই যারাই শিক্ষার কথা বলবে, বিদ্যা চর্চার কথা বলবে, যুক্তির কথা বলবে, তাদেরকে আক্রমণ করবে। এই সাং পরিবার গৌরী লঙ্কেশকে খুন করেছে, সাংবাদিককে, তারা বাউলকে খুন করেছে বিজ্ঞান মনস্কতার জন্য। এরকম অসংখ্য খুন আমরা বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, এখন ভারতে দেখছি। যারা যুক্তি মুক্ত বুদ্ধির কথা বলবে, স্বাধীন চিন্তার কথা বলবে, তাদের উপর আক্রমণ করছে। তৃণমূল আমলে কিছুই হয়, ওরা সেই ব্যবস্থাটাই চালু হওয়ার চেষ্টা করছে। এই জন্য স্বাস্থ্যের যারা আধিকারিক একেবারে টপমোস্ট দেখবে তাদের সবাইকে রেখে দিয়েছে। বরঞ্চ স্বাস্থ্যমন্ত্রী গিয়ে বলছে অভয়াকাণ্ডের সময় যে বিচার চাই আর্জি করে বলে দেওয়াল লেখা হয়েছিল, সেগুলো কেন লেখা হয়েছে ওরা ইতিহাস থেকে মুছে দিতে চাইছে। স্বাস্থ্য সাথী না আয়ুষ্মান ভারত, কোনটার পরিষেবা পাবে মানে চিকিৎসকরা, রোগীরা হাসপাতালে? এই নিয়ে একটা আসলে তো হাসপাতাল দরকার, আসলে তো ওটি দরকার, আসলে তো বেড দরকার, আসলে তো যে শূন্য পদ আছে হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের, সেগুলো পূরণ করা দরকার। সেটাতে নজর না দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। পাহাড় নিয়ে আজকে সাহেব বৈঠক, পাহাড়ে ওরা উত্তরবঙ্গে আবার অশান্ত করার চেষ্টা করছে। যখন এরা বৈঠক করে তার মানে বুঝতে হবে নতুন করে আবার ঝামেলা উস্কে দেওয়ার চেষ্টা করছে, কোচবিহার থেকে, পাহাড় থেকে উত্তরবঙ্গে জুড়ে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।